ওয়েলকাম ফ্রেশ সুমাস ব্লগ থেকে ডেইলি কুকিং ব্লগ নিয়ে এসেছি আজকে হচ্ছে ফ্রাইডে, সেই জন্য করব হচ্ছে মুগ ডাল আর ডালিয়া দিয়ে ডালিয়া বানাবো, ডালিয়ার খিচুড়ি। দেখতে থাকো তোমরা। ডালিয়ার খিচুড়িটা আমার আর করে হয়ে ওঠা হয়নি, সেই জন্য সেটা আমি কালকে ঠিক দেখিয়ে দেবো তোমাদের। আর এইটা হচ্ছে পরোটা খাওয়া হয়েছে কালকে রাত্রে, মানে হচ্ছে আজকে বৃহস্পতিবার রাত্রে খাওয়া হয়েছে। শুক্রবারে আমাদের পুরোটাই নিরামিষ হবে। করছি হচ্ছে পটলের তরকারি দিয়ে একদম মাখা মাখা করে খুব সুন্দর একটা পটলের তরকারি করেছিলাম। দিলাম হচ্ছে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে, দারচিনি দিয়ে, তারপরে দিয়ে দিচ্ছি পটল আলুগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেলে জিরে আর ধনের গুঁড়ো, তার সাথে একটু গোলমরিচ আর দিচ্ছি হচ্ছে গরম মশলা আর একটু নুন, চিনি, হলুদ। এই দিয়ে কিন্তু ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দেবো। একদম শুকনো শুকনো করব, খেতে দারুণ হয়েছিল, কারণ সকালে পরোটা দিয়ে খাওয়া হয়েছে। দেখতে থাকো, পরোটাও করব। এটা হচ্ছে পটল আলুটা দেখো কতটা ভালো ভাজা হয়ে গেছে। পটল আলু কিন্তু ভালো করে ভাজলে খেতে আরও বেশি ভালো লাগে। দিয়ে দিলাম জলটা কিন্তু একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে তখনই কিন্তু আমি নামাবো। একটু ঘি দিচ্ছি নামানোর আগে, আর সব কিছুই দেওয়া আছে। দেখো কত সুন্দর খেতেও হয়েছিল। করলাম হচ্ছে পরোটা, আটা দিয়েই পরোটা করেছি, ময়দা দিয়ে আর করিনি আজকে। কিন্তু ময়দার পরোটা করলে আমার মেয়ে আবার ভীষণ ভালো খায়, কিন্তু ময়দা খাওয়া অত ভালো না, সেই জন্য আটা দিয়েই করেছি আজকে। আটা ছেনেছিলাম, একবারে রুটিও করা হয়ে গেছে, কারণ আমার বর নিয়ে গেছে টিফিনে পটল ভাজা। পটল আর কুমড়ো ঝিরিঝিরি করে ভেজেছিলাম, সেটা দিলাম ওকে। দেখো পটল আর কুমড়োও দেবো এরপরে, দিয়ে ভেজে এই ভাজাটা ওকে রুটি দিয়ে দিয়েছিলাম। পরোটা দিয়েও খেয়ে গেছে সকালে, আর রুটি নিয়ে গেছে টিফিনে। থ্যাংক ইউ।